আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে প্রথমেই চলে এসেছি এই ডালিম গাছটার কাছে, কারণ দেখুন এত এত ফুল ফুটেছে, গাছটা দেখতে এত সুন্দর লাগছে। আর একটু রোদ উঠেছে তাই গাছের পাতাগুলো ফুলগুলো একটু ঝিমটে গেছে, কিন্তু যখন বৃষ্টি ছিল আর এই ফুলগুলো ফুটেছিল মনে হচ্ছিল পুরো লাল টকটকে একটা বাগান। তো এত সুন্দর লাগার কারণে আপনাদের সাথে শেয়ার করা। তো কেমন লাগছে ভিডিওটা জানাবেন। আর আজকে আপনাদের সাথে এসেছি শেয়ার করার জন্য কিছুটা সবজি হারভেস্টিং করব। সবজি না, একটু ফল ফ্রুটসও হারভেস্ট করব। তো সেগুলোই দেখাবো কী কী হারভেস্ট করছি। আর এর আগে তো আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি বাগানে কী করতে হবে না হবে, তো ওগুলো তো থাকছেই। কিন্তু এখন যে রোদ পড়ছে, একটু মেঘও করছে সাথে, মেঘটা বৃষ্টি আসবে কিনা জানি না। এখানে দেখুন ডালিমও ধরে গেছে, তো তাই জন্য একটু হারভেস্ট করে নিই। এখন কোনো কাজ করবো না, পরে এসে করবো। তো আগে হারভেস্টগুলো সেরে নিই। তো এই যেখানে দেখুন পেয়ারাগুলো তো তৈরি হয়ে গেছে ওঠানোর মতন। তো এই পেয়ারাগুলো তুলে নেব। এই যে এখানে দুটো পেয়ারা হয়েছে। পেয়ারাটা পাততে কষ্ট হচ্ছিলো তাই ফোনটা অফ করে পেয়ারাটা পেরে নিলাম। এই যে দেখুন পেয়ারাগুলো বাঁচানোর খুব চেষ্টা করেছিলাম যাতে গায়ে কোনো রকম কিছু না হয়, কিন্তু তবুও কী করে যেন পেয়ারাগুলোতে চিটে পড়ে গেল। তো বর্ষার পেয়ারাগুলো এরকমই হয়। যাই হোক, আর এই যে দেখুন প্রচুর পরিমাণে তো বাগানে গোলাপ ফুল ফুটছে, শুধু দেশি গোলাপই নয়, হাইব্রিড জাতের গোলাপগুলোও ফুটছে অনেক। তো এই গোলাপগুলো সব তুলে নেব, কারণ একটু রোদ পড়াতে এগুলো নষ্টও হয়ে যাচ্ছে, থাকছে না একদিনের বেশি। আর এগুলো তুলে আমি অনেক কাজে লাগাই। তো বিভিন্ন কাজে লাগানো, যেগুলো সুগন্ধি তৈরি করতে, গোলাপ জল তৈরি করতে, তারপরে এটা বিরিয়ানির মশলাতেও লাগানো যায়। তো যে যেমন পারেন ব্যবহার করে। তো এখানেও দেখুন আরও কিছু ফুল ফুটেছে, এখান থেকে তুলে নেব। আর এই যে দেখুন হাইব্রিড জাতের গোলাপে প্রচুর কলি আসছে, আর এগুলো তো মনেই হচ্ছে না গরমকালের গোলাপ। এত সুন্দর তার কালার এবং এত সুন্দর হয়ে ফুটছে, প্রচুর কলি এসেছে। তো ফুল নিতে না চাইলেও এত কলি আসে, ফেলেও সব দিতে পারি না, যার কারণে ফুলগুলো নিয়ে নিতে হয়। তো এখানে দেখুন অনেক কলি আরও আসছে দেশি গোলাপগুলোতে। তো আর একটু হারভেস্টগুলো সেরে নিই। যেখানে একটা ঢেঁড়স হয়ে আছে, ঢেঁড়সটা তুলে নেব। তো সেদিন তো এখান থেকে বেগুন তুলে নিয়েছিলাম, বেগুনগুলো তো আননি, ভাবছি এই গাছটা তুলে দেবো। আর বেগুন এখান থেকে নেওয়ার আশা রাখবো না, কারণ এটা খালি করে শীতের জন্য তৈরি করব। এখানে দেখছি একটা বরবটি হয়ে আছে, বরবটি আমি সেদিন সব তুলে নিয়েছি। তো একটা হয়তো বড় হয়েছিল না, আর একটা আছে দেখছি এখানে। তো এগুলো এমন এমন জায়গায় থাকে মানে চোখেই পড়ে না, হঠাৎ হঠাৎ চোখে পড়ে। তো তুলে নেব একটু অর্গানিক শাক। আর এখানে দেখুন দারুণ সুন্দর কিন্তু চিচিঙ্গা গাছটা উঠে গেছে। এই যে আমি এখানে যে নেটটা বানিয়ে দিচ্ছিলাম, নেটের মতো করে দড়ি দিয়ে। আর এখানে শশা গাছে উঠেছে, বেশ সুন্দর শশা ধরবে হয়তো, সামনে ফুল আসছে। তো এখানে একটু শাক তুলে নেব। এখানে দারুণ সুন্দর কিন্তু মিষ্টি আলু শাক হয়েছে, তো মিষ্টি আলুর শাকটা একটু তুলে নেব। আজকে পাঁচমিশালি একটু শাক তুলবো। তো বাগানে এরকম দু চারটা গাছ থাকলে পরে বিভিন্ন শাক মিশিয়ে কিন্তু পাঁচমিশালি শাক তুলে নেওয়া যায়। আর এটা কিন্তু খেতেও বেশ সুস্বাদু। তো যারা খাননি তারা করে একবার খেয়ে দেখতে পারেন, বা তুলে কোথা থেকে সংগ্রহ করে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো এখান থেকে আমি একটু ফ্রেশ ফ্রেশ শাক তুলে নেব। আরও উপরে আমার গাছ আছে, সেখান থেকে তুলে নেব। তো চলে এলাম উপরে, এখানে একটু পাট শাক হয়ে আছে, পাট শাকও তুলে নেব। ভীষণ রোদ পড়েছে, যার কারণে গাছগুলো একটু ঝিমিয়ে গেছে। তো আমি শাকগুলো হারভেস্ট করে নেব। তো এখানে একটুখানি পাট শাক হয়ে আছে, এগুলো তুলে নেব। এই শাকগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু শাক খাওয়া হয়ে গেছে। তো এগুলো একবারে তুলে ফেলছি না, কারণ নতুন করে আবার কিছু বসিয়েছি। ওইগুলো যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে দেবো, কারণ এগুলো প্রচুর খাওয়া হয়ে গেছে এখান থেকে শাক। তো এখান থেকে একটু কুমড়ো শাক তুলে নেব। বেশ সুন্দর কিন্তু কুমড়ো শাকের ডগা করে দিয়েছে। এখান থেকে একটুখানি কুমড়ো শাক আমি তুলে নেব। তো এই যে বিভিন্ন রকম শাক কিন্তু মিশিয়ে অনেক রকম শাক হয়ে যায় একটু একটু করে তুলতে তুলতে। আর বৃষ্টির জলে এই শাকগুলো যা চেহারা হয়েছে, দেখে না তুলে ভালোই লাগছে না, তাই জন্য একটু তুলে নিলাম।
পুঁই শাক গাছটাও কিন্তু এখানে বেশ সুন্দর উঠে গেছে, দারুণ হয়েছে। কিছুটা পুঁই শাকের পাতাও তুলে নেবো আমি এখান থেকে। আজকে শুধু পাতাই নেব, এর পরবর্তীতে এখান থেকে ডাঁটা সহ পুঁই শাক তুলে নিয়ে যাব খাওয়ার জন্য। তো আজকে শুধু পাতাই নিয়ে যাচ্ছি। একটু পাতা হলেই আজকে মোটামুটি মিশানো শাকের মধ্যে আমার হয়ে যাবে। আর আবার এখান থেকে পরবর্তীতে শাক আমি শুধু পুঁই শাক তুলে নিতে পারবো। তো এখানে একটু কলমি শাক হয়েছে, কলমি শাকও অনেকবার এখান থেকে তুলে খেয়েছি। তো আবার করে এখানে মাথা বের হয়েছে, এখান থেকে একটু করে তো কলমি শাকও তুলে নেব। খুব বেশি শাক নেই, কিন্তু যতটুকু আছে এটা সব একসঙ্গে করলে কিন্তু অনেকটা হয়ে যায়। তো এইভাবেই কিন্তু গাছের থেকে এখানে দেখো একটা সরিষা শাক হয়েছে, তো এটার পাতাও তুলে নেব। এই বিভিন্ন রকম শাক মিশিয়ে কিন্তু অনেক রকম শাক হয়ে যায়। তো এখানে দুটো বেগুন হয়ে আছে, বেগুন দুটো তুলে নেব। ঠিক আছে, তো একটা বেগুন আছে, এটাও তুলে নেব। তো এই যে আজকে ছিল আমার এইটুকু হারভেস্টিং। কেমন লেগেছে আপনাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা আজকে নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আজকে এইটুকু তুলে নিলাম সবজি। তো এরপরে তো আরও বিভিন্ন কাজ আছে, সেগুলো সবই দেখাবো। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি এই আখ গাছের গুঁড়োটা পরিষ্কার করে দিয়েছি, আবার নতুন করে অনেক আখ আসছে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।